হিন্দুদের মূল ধর্মগ্রন্থ ছিল বেদ। তাদের ধর্মের নাম ছিল আর্য ধর্ম, তাদের জাতির নাম ছিল আর্য জাতি। তারা সুন্দর করে মডিফাই করতে 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 এক পর্যায়ে এসে তারা এখন বলে আমাদের নাম হলো হিন্দু জাতি, আমরা জাতিতে হিন্দু। জাতিতে কি বলে? আমরা হিন্দু। বলে আমাদের ধর্ম কি কয়? সনাতন। সনাতন যা কখনো পুরাতন হয় না, সব সময় নতুন। দলিল দেখছে। অথচ সন্ধি বিচ্ছেদ করলে দেখা যায় সযোগ নতুন, নাম হলো সনাতন। স শব্দের অর্থ হলো নিজে, নতুন মানে নতুন, নিজের আবিষ্কৃত নতুন ধর্মের নাম হলো সনাতন। ওরা বলে কি সনাতন মানে হলো, বলে এটা কখনো পুরাতন হয় না, এটা সব সময় নতুন। নাম রাখছে সনাতন। বলে আমাদের ধর্ম হলো সনাতন, আমাদের মূল ধর্মগ্রন্থ হলো শ্রীমদ্ ভাগবত গীতা। বেদ আউট, বেদ নাই। এখন গীতার বলে চলে। তার বলে গীতা কি? বলে গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখের কথা, বাণী। এজন্যই তো মরিস বুখাইলি ইসলাম গ্রহণের পরে ডাক দিয়ে বলে, জানো জানো আমি মরিস বুখাইলি কেন ইসলাম গ্রহণ করেছি? তোমরা কি জানো? মরিস বুখাইলি একটা কিতাব লিখেছে, কোরআন, বিজ্ঞান আর বাইবেল। এই কিতাবের মাঝখানতে যায় তিনি তার ইসলাম গ্রহণের কাহিনীটা তুইলা ধরছে। তিনি বলেন, আমি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতেছি, পিএইচডি করতেছি, ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে একদিন হাঁটতেছি। হাঁটতে যাইয়া হঠাৎ করে আমার কানের মধ্যে একটা মধুর সুর ভেসে আসলো। সুর, এত সুন্দর সুর আমার জীবনে আমি আর কখনো শুনি নাই। ওই যে রুম থেকে রুমটা তালাশ করতে লাগলাম, কোন রুম থেকে এই মধুর সুরটা ভেসে আছে। এক রুমের দরজার সামনে যাইয়া কান লাগায়া শুনলাম, এই রুমের থেকেই এই মধুর সুর ভেসে আসে। দরজাটা ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার পরে দেখি একজন মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে লম্বা জামাওয়ালা একজন যুবক একটা বই পড়তেছে মধুর সুর দিয়া। এই শব্দটাই আমার কানের মধ্যে ভেসে আসে। কাছে যায় বললাম, রে যুবক, কি তুমি পড়ো এত মধুর সুর? জীবনে আমি আর কোনোদিন এত মধুর সুর শুনি নাই। তুমি কি আমার একটু দিতে পারো? আমি একটু সুরের সাথে পড়তে চাই। বলে, আপনি কি চিনি না? আপনি কে? কয়, মরিস বুখাইলি, আমি এখানকার ছাত্র। যুবক ডাক দিয়ে বলে, আমি যে পড়তেছি আমি একজন হাফেজ কোরআন। এটা আমার ধর্মের মূল ধর্মগ্রন্থ, এটার নাম কোরআন। বলে, ভাই এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর সুর, এত সুন্দর পড়া। আমি আরবি ভাষার উপরে যখন গবেষণা করতেছিলাম, ডিগ্রি নিতেছিলাম, পিএইচডি করতেছিলাম, মরিস বুখাইলি বলে, যখন আমি আরবি ভাষার উপরে পিএইচডি করতেছিলাম, ওই সময় আমি আরবি ভাষা একটু ভালো করেই জানি, বুঝি। বললাম, রে যুবক, তুমি কি আমার একটু তোমার এই কোরআনটা দিতে পারো? আমি একটু পড়বো। কোরআনে হাফেজে কোরআন যুবক ডাক দিয়ে বলে, না না, এই কোরআন সবাই সব অবস্থায় পড়া যায় না, সবাই সব সময় পড়তে পারে না। বলে, কেন? বলে, এই কোরআন নিষেধ করেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারা। কোরআন ডাক দিয়ে বলতেছে, রে ওরে বেঈমান, এই কোরআনকে পবিত্র ছাড়া অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। যায় নাকি? যদিও একদল এখন বের হয়েছে, কয় কোরআন পড়তে ওযু লাগে না। আছে না? কয় কোরআন পড়তে ওযু লাগে না। কত বড় বাটপার! প্রিয় ভাইরা আমার, কোরআন বলছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারা। আমি কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না।
আমাকে যদি স্পর্শ করতে চাও, ধরতে চাও, যাও পবিত্র হয়ে আসো। যুবক বলতেছে, রে ভাই, আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন, দার্শনিক হন না কেন, এই কোরআন যদি আপনি পড়তে চান পবিত্র হওয়া লাগবে। বলে পবিত্র হওয়া কিভাবে হতে হবে? বলে প্রথমত ওযু করা দরকার। বলে ওযু যদি না পারেন কমপক্ষে গোসল করা দরকার। বলে রে যুবক, কিভাবে গোসল করলে পবিত্র হওয়া যায় তুমি কি আমার একটু শিখায়া দিতে পারো? যুবক বলছে, চলেন আপনাকে পবিত্রতা শিখায়া দেই। মরিচ বুখাইলি বলে আমি গোসল কইরা নিলাম। গোসল করার পর যখন আমার হাতে কোরআনে কারিম দেওয়া হলো, আমি কোরআনটা পড়তেছি আর খেয়াল করতেছি। খ্রিস্টান ছিলাম আমি, যখন মায়ের কাছে থাকতাম ছোটবেলা, মাকে দেখতাম প্রত্যেক দিন সকালবেলা উঠে বাইবেল পড়তো, আবার রাইখা দিত। কিন্তু কোনোদিন আমি ওযু করতে দেখি নাই, পবিত্র হতে দেখি নাই। অপবিত্র অবস্থায় এই বাইবেলটাকে আমার মা পড়তো, কোনো বাধা নাই। কিন্তু আমি যখন কোরআন পড়তে শুরু করলাম, কোরআন পড়তে গিয়া দেখি কোরআনের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অর্থ যেন আমাকেই বলছে, আমাকেই যেন কষ্ট দিচ্ছে, আমাকেই। মরিচ বুখাইলি বলে, আমি কোরআন পড়তে গিয়ে দেখলাম কোরআনের ভুল কোথায় বের করব। এখন কোরআন আমার জিন্দেগির ভুলগুলো যেন বের করে দিচ্ছে। আমি আর থাকতে পারলাম না। কোরআন পড়তে গিয়া, কোরআনের ভুল বের করতে গিয়া আমি নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলে কেমনে মুসলমান হলাম জানো না? বলে আমি ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একজন গবেষক, আমি 10টা ভাষার উপরে ডিগ্রি নিয়েছি, 10টা ধর্মের জ্ঞান অর্জন করেছি। আমি যখন ওই কম্পিউটারের মধ্যে ওই ধর্মগ্রন্থগুলো দিতে লাগলাম, কম্পিউটারের মাধ্যমে যখন গবেষণা করতে শুরু করে দিলাম, যখন আমি ওই বিশ্ববিদ্যালয়ে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ব্রিটিশ মিউজিয়ামে গেলাম, ব্রিটিশ মিউজিয়ামে যায় দেখি একটা নয়, দুইটা নয়, 1250টা ধর্মগ্রন্থ রাখা আছে। প্রত্যেকটা ধর্মগ্রন্থকে আমি কম্পিউটারে ফেলে ফেলে গবেষণা শুরু করে দিলাম। আমি যেহেতু বাইবেল ধর্মাবলম্বী খ্রিস্টান ছিলাম, আমি আমার ধর্মটা সম্পর্কে সবার প্রথমে বললাম। বলে কি? বলে কম্পিউটারে যখন আমি বাইবেলকে দিয়া দিলাম, বাইবেল বলছে, এই বাইবেলের মধ্যে কম্পিউটার বলছে কিছু সংযোজন, কিছু বিয়োজন করা হয়েছে। এই বাইবেলটা পড়তে পড়তে বর্ণে বর্ণে সঠিক নাই। এই জন্য বাংলাদেশের বাইবেল, ইন্ডিয়ার বাইবেল, ফ্রান্সের বাইবেল, আমেরিকার বাইবেল যদি এক জায়গায় করা হয়, কোন বাইবেলের সঙ্গে কোন বাইবেলের মিল পাওয়া যায় না। বলে বাইবেল গবেষণা করার পর যখন দেখলাম কিছু সংযোজন আর কিছু বিয়োজন হয়েছে, মানে বাইবেল থেকে এমন কিছু বাদ দেওয়া হয়েছে যা বাইবেলের সম্মান হানি হয়। ওই যে বলছিলাম বাইবেলের পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদের নাম, এটা তাদের সহ্য নয়। বলে নবী আমাদের ঈসা, ইনজিলের মধ্যে কেন মুহাম্মদ? এই মুহাম্মদ রাখা যাবে না। ওই মরিচ বুখাইলি বলছে আমার বাইবেল গবেষণা শেষ হয়ে গেল। যেখানে বাইবেলের সম্মান বাড়াতে পারে সেইগুলো বাইবেলের মধ্যে সংযোজন করা হয়েছে, যা বাইবেলের সম্মানকে অক্ষুণ্ণ, বাইবেলের সম্মানকে হানি করে, তা বাইবেল থেকে কেটে সেটে বাদ দেওয়া হয়েছে। যেহেতু আমি হিন্দু ছিলাম, ব্রাহ্মণের বাচ্চা, ব্রাহ্মণের সন্তান, অতগুলো ধর্মগ্রন্থ প্রকাশ করা বলার মতো সময় নাই। যেহেতু আমি হিন্দু ছিলাম, মরিচ বুখাইলি বলেন, আমি যখন হিন্দু ধর্মের সমস্ত কিতাবগুলো কম্পিউটারের মধ্যে দিয়া দিলাম, কম্পিউটারে সুন্দর করে লেখা উঠলো, ইট ইজ কম্পোজড বাই দ্য ম্যান। এটা কোনো ঐশ্বরিক বাণী নয়, এটা সরাসরি মানুষের লেখা গ্রন্থ, মানুষ রচিত কিতাব। এটা সত্য নয়, এই কিতাবটা পুরোটাই মিথ্যা, ভুয়া, এর কোনো
কি নাই, পূর্ণতা নাই। এরে ভাই, যেহেতু আমি মরিচ বুখাইলি গবেষক ছিলাম, সর্বশেষ আমি কোরআনটাকে কম্পিউটারের মধ্যে দিয়ে দিলাম, কম্পিউটারের মধ্যে দিয়ে গবেষণা শুরু করলাম। পরে কম্পিউটার বলছে, কম্পিউটারে সুন্দর করে জানাইয়া দিচ্ছে, ইট ইজ নট কম্পোজড বাই দ্য ম্যান, এটা কোনো মানব রচিত কিতাব নয়, এই কিতাবটা সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল। এই কিতাবের অর্থে অর্থে বর্ণে বর্ণে এক জাররা পরিমাণ কোনো ভুল নাই। বলে আমি আর থাকতে পারলাম না, কালেমা পড়ে মুসলমান হলাম। এরে মুসলমান, খোঁজ নিয়ে যাই না রাখো, যাই না রাখো, কান খুলে শুই না রাখো, তুমি কেমন মুসলমান। তুমি মুসলমান হইছো, আল্লাহর কাছে দরখাস্ত করো নাই। আহা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, তাওরাত পড়তেছেন, তাওরাতের মধ্যে একজন নবীর উম্মতের কথা বলছেন, একদল উম্মতের পরিচয় আল্লাহ তাওরাতের মধ্যে জানিয়ে দিয়েছেন। এমন উম্মত হবে যারা আসবে শেষে কিন্তু যাবে জান্নাতে সবার আগে। মুসা আল্লাহরে ডাক দেখ, আল্লাহ এই উম্মত আমার দিয়ে দেন, আমার জন্য নির্ধারণ করে দেন। আল্লাহ ডাক দেখায়, না না, এটা আমার আখেরি নবী মুহাম্মদের উম্মত হয়ে দুনিয়ায় যাবে। মুসা আলাইহিস সালাম কয়, তাহলে আল্লাহ আমারই নবীর উম্মত বানায় দেন। যখন উম্মত দেবেন না, এটা আখেরি নবীর উম্মত বানায় রাখছেন আপনি। এই উম্মতের যখন এত দাম, যাবে দুনিয়ায় সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। ও আল্লাহ, এই উম্মত যখন আমারে দিবেন না, তাহলে আমারই ওই নবীর উম্মত বানায় দেন। কয় না মুসা, না হবে না। সমস্ত নবী রাসূলরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য কত দরখাস্ত করেছে। একজন নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, নাম জানাস? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে ঈসার দোয়া আমি আল্লাহ কবুল কইরা রাখছি। কেন করছি? ঈসা তো দুনিয়া থেকে বিদায় হয়ে নাই, আমি সশরীরে আসমানে উঠাইয়া রাখছি। এই ঈসার উম্মতরা দুনিয়ার জমিনে আছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কখনো উম্মতদের বলে নাই যে আমি আল্লাহর সন্তান, কিন্তু তার অনুসারী উম্মতেরা যখন ঈসা আলাইহিস সালামকে দাবি করেছে যে আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান, তারা মিথ্যা বলেছে। এই মিথ্যাটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিয়েছেন। এই জন্য শেষ মুহূর্তে আরেকবার দুনিয়ায় এসে উম্মতে মুহাম্মদী হয়ে দুনিয়ায় আসবেন। এই উম্মতে মুহাম্মদী হয়ে আসার পর ওই খ্রিস্টানদেরকে বলবেন, আমি বলি নাই, আমি বলি নাই যে আমি আল্লাহর পুত্র, আমি কখনো তোমাদেরকে বলি নাই, তোমরা মিথ্যা বলেছো। এই জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করে নিয়েছে। আবার একবার আসবে। প্রিয় ভাইরা, কি আলোচনা করব? আসলে এলেমও নাই, আমলও নাই। আমাদের সমাজে একদল মানুষ আছে, ওলামায়ে কেরাম পর্যন্ত স্লোগান দেয়, স্লোগান কয় নও মুসলিম। আরে বেটা, 12 বছর 18 বছর মাদ্রাসায় বললাম তোমরা কিতাবি আলেম আনবা, এলেম ওয়ালা আনবা, তোমরা নিয়ে আসো নও মুসলিম। কি ওয়াজ করবে? কি আছে না? চার দোকানের মুফতি সাহেব, মুহাদ্দিস, শাইখুল হাদিস আজি। আরে আমরা কি কখনো কইছি নও মুসলিমরা যে আমরা বড় আলেম? আমি কি কখনো বলছি আমার নামের আগে এইসব লাগান? এরপরেও তো একটা ভুল লিখে রাখছি। আরে মাওলানার জ্বালায় টিকতে পারি না, আবার মাওলানা না মুফতি লাগাইছি। আমি দেখেই তো মাথা গরম। আরে সর্বনাশ করছে কি? এই যদি মুসলমানরা দেখে যে এই মুফতি হইল কোন সময়, আরেক জ্বালা না। আমি কি কইছি? আমার কাছে জিজ্ঞেসও করে নাই পোস্টার করার সময়। কিন্তু দোষটা তো আমার। আপনি না করিলেন না কে? আমারে তো জানাইনি তো কমু কেমন। কি প্রিয় ভাইরা আমার, আসলে কি বলবো, সময় স্বল্প থাকলে কোনো দিকে আগানো যায় না। প্রিয় ভাইরা আমার, এজন্যই তো বলি
ওই স্বর্গে যেতে চায় যেই স্বর্গে একবার ঢুকলে আর বাহির হওয়ার সুযোগ নাই। প্রিয় ভাইরা, বলতেছিলাম কি বলতেছিলাম? মূর্তি পূজা, ঠিক না? মূর্তি পূজার কথা বলতেছিলাম। আপনি বলবেন আপনার ধর্মে মূর্তি পূজার কোনো দলিল নাই। বলে কেমন কেমন? আমি দলিল দিয়া যাই, আপনি দলিলটা শুই না রাখেন। আপনার ধর্মগ্রন্থ বেদ বলছেন না তাস্তে প্রতিমা আস্তে, এই মন্ত্রটাকে নিয়েও তারা ভাঙ্গায় ভাঙ্গায় আরেকটা ব্যাখ্যা করছে। বলে না না, ওই মৌলবী যা বলছে তা সত্য না, মন্ত্র ভুল আছে। কি ভুল আছে? বলে না তাস্তে প্রতিমা আস্তে নয়, বলে না তস্য প্রতিমাস্তি। মানে মন্ত্রটা ঘুরে ফেলছে, অর্থটা পরিবর্তন হয়ে যাবে। না তাস্তে প্রতিমাস্তে শব্দের অর্থ হলো, বলে আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করাও যায় না। বলে তিনি হলেন আমার সৃষ্টিকর্তা আল্লাহ। তাইলে তুমি যে বলো 12 মাসে 13 জন খোদা, 12 মাসে 13 জন ভগবানের পূজা করো, বলে কেন করি জানো? এই ভাই তোমার কাছে আমার প্রশ্ন, তোমার ভগবান যদি শ্রীকৃষ্ণ হয় তাইলে তুমি মন্ত্র দিয়ে আমারে প্রমাণ কইরা দাও। তোমার ভগবান যদি শিব হয় মন্ত্র দিয়া প্রমাণ করো। তোমার ভগবান যদি ব্রহ্মা হয় মন্ত্র দিয়া প্রমাণ করো। তোমার ভগবান যদি বিষ্ণু হয় কিতাব দিয়া, তোমার ধর্মগ্রন্থ দিয়া প্রমাণ দাও। এরে ভাই একটা মন্ত্রও নাই, সব জায়গায় বলা হয়েছে না তাস্তি প্রতিমা আস্তে, আমি ঈশ্বরের কোন সৃষ্টিকর্তার কোন প্রতিমূর্তি নাই, প্রতিছবি নাই, আকার নাই, আকৃতি নাই, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ নাকি সবুজ তা অনুভব করা যায় না। তাইলে তুমি এত সুন্দর দুর্গা পাইলা কই?